বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও রাতভর ভোট গণনা শেষে দেশের মানুষ অধীর আগ্রহ অপেক্ষা করছে ফলাফলের। কি অবস্থা নির্বাচন পরবর্তী দিনের তা জানতে যুক্ত হব মামুন হোসেনের সঙ্গে। তিনি আছেন নিউ মার্কেট এলাকায়। মামুন, রাজধানীর কি অবস্থা দেখছেন? যান চলাচল কি স্বাভাবিক হয়েছে কিনা নির্বাচন পরবর্তী এই সকালবেলা? তাছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন? এছাড়া নির্বাচনের ফলাফল নিয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়া কি জানাবেন? মৌটুসী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষে কিন্তু রাজধানীর যে পরিস্থিতি সেটি কিন্তু এখন অনেকটাই স্বাভাবিক। আমরা রাজধানীর সড়কগুলো ঘুরে দেখেছি, যান চলাচল অনেকটাই স্বাভাবিক। রাজধানীর ভিতর দিয়ে যে বাসগুলো চলাচল করে সেগুলো কিন্তু এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলাচল করছে। এছাড়া রিক্সা, লেগুনা এগুলা যেগুলো রয়েছে সেগুলো কিন্তু চলাচল করছে। এছাড়া আমরা রাজধানীর বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি যে দোকানপাটগুলো রয়েছে সেগুলো খোলা রয়েছে, যদিও আজকে ছুটির দিন, শুক্রবার তুলনামূলক কম খোলা রয়েছে। এছাড়া আমরা রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে দেখি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু তৎপর রয়েছে। তারা তাদের টহল অব্যাহত রেখেছে যাতে করে কোনো ধরনের যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে, তারা সেদিকে খেয়াল রাখছেন। এছাড়া আমরা ভোটের যে ফলাফল সেখানে আমরা দেখতে পেয়েছি যে বিএনপি কিন্তু অনেকগুলো আসনে কিন্তু তারা নিরঙ্কুশভাবে এগিয়ে আছে। ভোটারদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছে যে নতুন সরকারের কাছে তাদের প্রত্যাশা তারা যেন হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারের মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি। তাদের যে নিরাপত্তা, তাদের যে দ্রব্যমূল্য, স্বাস্থ্য, শিক্ষা সব বিষয়ে তারা কিন্তু নতুন সরকারের কাছে প্রত্যাশা করেছেন তারা যেন সেটা তাদের যে প্রত্যাশা সেটা যেন পূরণ করে। আমি একজন শিক্ষার্থীর সাথে কথা বলবো যে তিনি আসলে নতুন সরকারের কাছে কি চান। আমি নতুন সরকারের কাছে চাই যে চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত দেশ চাই, আর বিশেষ করে শিক্ষা ব্যবস্থা যেন আরো উন্নত হয়, আর আমাদের হাদিবের বিচার যেন পুরো বাংলাদেশ পায়। উনি যেমনটি বলছিলেন যে ওনার শিক্ষা ব্যবস্থা, একজন শিক্ষার্থী হিসাবে ওনার শিক্ষার উন্নতি এবং শহীদ হাদি অর্থাৎ হাদি হত্যার বিচারটাও কিন্তু তিনি নতুন সরকারের কাছে প্রত্যাশা করেছেন। আমি এখন আরেকজন ভোটারের সাথে কথা বলব, তিনি আসলে নতুন ভোটারের কাছে আসলে নতুন সরকারের কাছে আপনি কি আপনার প্রত্যাশা কি? নতুন সরকারের কাছে আপনার প্রত্যাশা? আমি চাই এই দেশটা যেন আগের মতো না করে নতুন দেশ নতুনভাবে তৈরি করে। তারেক রহমানের কাছে আমার একটাই আবদার থাকবে, দেশটা যেন অন্যরকম ভাবে তৈরি করতে পারে। দেশের জনগণ যেভাবে চায়, যেভাবে দেশটা উনি যেমনটি বলতেছিলেন যে উনি একজন শিক্ষার্থী, উনিও তারেক রহমানের কাছে প্রত্যাশা, অর্থাৎ নতুন সরকারের কাছে ওনার প্রত্যাশা দেশটা যেন স্বাভাবিকভাবে চলে, সবকিছু যেন নিয়ন্ত্রণে থাকে, এটাই তিনি প্রত্যাশা করছিলেন। তো এই ছিল আমার কাছে রাজধানীর সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ মামুন। নির্বাচন পরবর্তী দিনের সাধারণ জনগণের প্রত্যাশার খবর জানাচ্ছিলেন নিউ মার্কেট এলাকা থেকে সহকর্মী মামুন হোসেন।